দেখতেই পাচ্ছ পাট ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, উপায় নেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকটা ভালো আছো। তো আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, মানে আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগ ভিডিও হচ্ছে কি, আমি যাচ্ছি হচ্ছে মাঠে। হ্যাঁ, মাঠে যাচ্ছি এই কারণে যে দাদা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, দাদাকে ভাত দিতে এখন প্রায় 10টা বাজে। দাদাকে ভাত দিয়ে যাচ্ছি, মানে খাবার। আর দেখতে পাচ্ছ এই রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি আর খাবার নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তাটা খুব খারাপ, প্রচণ্ড খারাপ, সেই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সাইকেল নিয়ে যেতে পারলাম না, হেঁটে হেঁটে যেতে হবে। আর বেশি দূর না, অতটা দূর না, সামনেই আছে আর কি, প্রায় কম বেশি 1 কিলোমিটার মতো হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো কোথায় চাষ করছে, গাড়ি নিয়ে সব কিছুই থাকছে এগুলো ভিডিওটাতে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলেই বুঝতে পারবে আর আমি কোন মাঠের মাঝখানে যাচ্ছি। তো চলো, দেখতেই পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, প্রচণ্ড পরিমাণে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ গাড়ি যেতে যেতে। এই দেখো কি কাদো, অতিরিক্ত কাদো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো রাস্তা। আর এই হচ্ছে খাবার। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। আর আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, সাইকেল নিয়ে এর মাঝখান দিয়ে যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার, কেননা সাইকেল চালানোই যাবে না এর মধ্যে, এইভাবে করে যেতে হবে। এদিকে রাস্তাটা আবার ভালো আছে, মানে ওইটুকুর জন্যই সাইকেল নিয়ে আসতে পারলাম না আর কি। ওইটুকু রাস্তা খারাপ, ওখানে সাইকেল যাবেই না। এদিকে রাস্তা হচ্ছে আর কি, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি রাস্তা, কিন্তু রাস্তা হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তা হচ্ছে। যাচ্ছি হেঁটে হেঁটে, এই সাইডটা অনেকটা ভালো আছে। এই সাইডটার মধ্যে যদি হতো তাহলে সাইকেল নিয়ে, বাইক নিয়ে আসা যেত, কিন্তু এখন সম্ভব না। প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, আবার দেখতে পাচ্ছ আকাশ একদম পরিষ্কার ঝকঝকে। একটু আগে মেঘ করেছিল, কিন্তু এখন পরিষ্কার, এখন আবার পরিষ্কার হয়ে গেছে। আর একটু দূরেই, আর এখানে একটা গাড়ি চাষ করছে। এই গাড়িটা কিন্তু না, এটা স্বরাজ গাড়ি 744 এফই, এটা কিন্তু না। কি হচ্ছে, এই গাড়িটা কিন্তু না। দেখতে পাচ্ছ ওরা কত সুন্দর করে চান করছে, মানে মজা। মার্শালে সত্যি গ্রামগঞ্জে কিন্তু এটাই ঠিক, মার্শালে চান করার একটা আলাদাই অনুভূতি, মানে সুন্দর। আমিও কিন্তু মার্শালে চান করি, কিন্তু আমরা ছোটবেলায় এরকম অনেক করেছি, এখন একটু বড় হয়ে গেছি। নে 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 নে, ও ঠিক আছে। আর বন্ধুরা, এই জিনিসটা মানে এই গাছটা কোন গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো জমিতে এর কোনো ফল নেই, কোনো কিছু নেই, কিসের জন্য এই গাছগুলোকে চাষ করা হয় অবশ্যই যদি তোমরা জেনে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে বলবে। দেখো কোনো কিন্তু ফল নেই, কোনো কিচ্ছু নেই, এই জমিতে চাষ করেছে। এই দেখো কিসের জন্য চাষ করেছে, জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখতে পাচ্ছ চিকন আল, আর গাড়ি কোথায় চাষ করছে দেখবে, চলো একবার দেখাই তোমাদেরকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, মোবাইলে দেখা যাচ্ছে না সম্ভবত, ওই দিকে ওই যে একটা ঘর আছে, টিনের ঘর, টিনের ঘরের ওই সাইডে চাষ করছে। আর এতটা দূর আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে খাবার নিয়ে, কিছু করার নেই, যেতেই হবে। মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, কি করবো, আর যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর আলগুলো দেখো কতটা সরু, মানে অনেকটা সরু,
ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা ঘর আছে, ঘরের ওই সাইডে চাষ করছে। আর এতটা দূর আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ আলটা কতটা সরু, আর এই সরু আল দিয়ে আমাকে হেঁটে যেতে হবে। আমার মনে হচ্ছে আর কিছু দূর গেলে আমাকে জুতো খুলতে হবে, আর জুতো পরে যাওয়া যাবে না। ওই যে দেখতে পাচ্ছ এতটা দূর আমাকে হেঁটে যেতে হবে, খাবার নিয়ে, খাবারটাকে নিয়ে যেতে হবে। কিচ্ছু করার নেই, এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা, এই হচ্ছে আমাদের চাষির জীবন। হ্যাঁ, কষ্ট করে হলেও আমাদের খাবার পৌঁছাইতে হবে, খাবার দিতে হবে। আর এই সাইডে একটা জন্ডিয়ার গায়ে চাষ করছে, দেখতেই পাচ্ছ কিনা জানি না। এই সাইডে একটা জন্ডিয়ার গায়ে চাষ করছে। আর এই সাইডটা হচ্ছে আমাদের স্বরাজ 744XT4x4। তো চলো বন্ধুরা, গাড়ির কাছে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ চিকন আল, আর এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কখন যে খাবার নিয়ে পড়ে যাব ঠিক নেই, কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মানে এই চিকন হাল দিয়ে হাঁটতে হাঁটতে, এটাও তোমার যদি অভ্যাস না থাকে সম্ভবত তুমিও হাঁটতে পারবে না, তার কারণ ব্যালেন্সটা ঠিক থাকবে না। আর আমাদের অভ্যাস প্রতিনিয়ত প্রায় এভাবে হাঁটতে হাঁটতে আমাদের অভ্যাস হয়ে গেছে। চলো যাওয়াই যাক। ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে আসছি ভাত নিয়ে, এখন দাদাকে ভাত দিব। তো বন্ধুরা, দাদাকে ভাত দিয়ে আসলাম আর কি। আর আমি এখন বাড়ি যাচ্ছি, সোজাসুজি রাস্তা, একদম মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। মানে রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, আর আমি যাচ্ছি শর্টকাট, একদম জমির মাঝখান দিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতেই পাচ্ছ পাট ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, উপায় নেই, শর্টকাট রাস্তা বেছে নিয়েছি, মানে এখান দিয়ে যেতেই হয়। দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। অবশেষে চলে আসলাম বাড়ি। এই দেখতে পাচ্ছ মার্শাল, এখন মার্শাল চালিয়ে হাত পা ও মুখ ধুতে হবে, কেননা দেখতেই পাচ্ছ পায়ের অবস্থা। মার্শালটা চালাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে।